হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকের এই ক্লাসে আমি যে ক্লাস 11-এর সেট যে চ্যাপ্টারটি তার রায়মার্টিনের যে কোশ্চেন ব্যাংকের যে সলিউশন চলছিল আজকের ওই ক্লাসে আমি তার কিছু কোশ্চেন সলভ করব এবং তার সলিউশন তোমাদেরকে দেখাবো। দেখো কোশ্চেনগুলো তোমাদের স্ক্রিনে আছে। টাইপ 3 যে কোশ্চেন, আগের দিন টাইপ 2 হয়েছিল, আজকে টাইপ 3 হবে। তাহলে চলো দেখো সলভ করা যাক। দেখো একের দাগের কোশ্চেন কী বলছে, দেখো একের দাগের কোশ্চেন বলছে যে একটা দেখো সেট বলে দেওয়া আছে। এ সেটটা কেমন, না এ সেটের মধ্যে সেট আছে, একটা সিঙ্গেলটন 1 আছে আর 2 3 আছে। তাহলে বলছে এর সূচক সেট কি হবে। দেখো এরকম যদি কোনো একটা সেট দিয়ে দেয়, তার সূচক সেট বা পাওয়ার সেট কি করে তৈরি করতে হয়, না যে সেটের সূচক সেট তোমার তৈরি করতে হবে সেই সেটের যতগুলো সাবসেট হয় সেই সাবসেটগুলোকে নিয়ে সূচক সেট তৈরি হবে। ঠিক আছে, আমি এইটা করার আগে আমি একটা সিম্পল এক্সাম্পল দিয়ে তোমাদের একটু বোঝাই। ধরো মনে করো একটা সেট, তার ধরো দুটো এলিমেন্ট আছে। তাহলে এর ধরো আমি সূচক সেট তৈরি করব। তাহলে কি করে করব, দেখো সিম্পল একটা ট্রিক শিখিয়ে দিই। তাহলে এই সেটের সূচক সেট তৈরি করতে গেলে তোমরা প্রথমে তার মধ্যে দুটো এলিমেন্ট নেবে, একটা ফাই একটা এ সেট নিজে, যেই সেটটা এখানে নাম দেওয়া থাকবে সে নিজে। তার মানে কোনো সেটের তুমি যদি সূচক সেট তৈরি করো তাহলে তার মধ্যে আগে তুমি দুটো এলিমেন্ট লিখে নেবে, একটা ফাই সেট আর যেই সেটের সূচক সেট নির্ণয় করতে দিয়েছে সেই সেটটা। ঠিক আছে, আচ্ছা এবারে কি করবে, এবারে যেই সেটের সূচক সেট নির্ণয় করতে দিয়েছে, যেমন ধর এখানে ক্যাপিটাল এ সেট, ঠিক আছে, এখানে তাহলে এর মধ্যে দেখবে কারা এলিমেন্ট আছে। যারা যারা এলিমেন্ট আছে এলিমেন্টগুলোকে একটা করে তুলবে, তার উপরে একটা করে সেকেন্ড ব্র্যাকেট অ্যাপ্লাই করবে। যেমন ধর এখানে 1 আছে, তাহলে আমি 1-এর ওপরে একটা সেকেন্ড ব্র্যাকেট অ্যাপ্লাই করব, করে একটা সেট হবে। ধরো 2 আছে, তাহলে 2-এর ওপরে একটা আমি সেকেন্ড ব্র্যাকেট অ্যাপ্লাই করে আর একটা সেট লিখবো। ব্যাস, আমার সূচক সেট কমপ্লিট। আচ্ছা এখানে দুটো সেট আছে, দুটো এলিমেন্ট আছে বলে যদি ধরো বি একটা সেট, ধরো 3টে এলিমেন্ট, তাহলে 3টে এলিমেন্ট কেমন, 1 2 3। তাহলে এর পাওয়ার সেট কী হবে বা সূচক সেট, তাহলে পাওয়ার সেট অফ বি সমান, তাহলে কী লিখবে, কী শেখালাম আগে, এর ভিতরে ফাই লিখে নেবে আর বি সেটটা লিখে নেবে। এবারে দেখো যেহেতু এখানে 3টে করে এলিমেন্ট, 3টে এলিমেন্ট আছে, তাহলে প্রথমে আমি একটা করে নিয়ে তাদের ওপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটা করে সেট লিখব। তাহলে একটা 1, একটা 2 আর একটা হয়ে যাবে 3। ওকে, এবারে একটা করে হয়ে গেলে তুমি দুটো করে নিয়ে যত রকম কম্বিনেশান হয়, দুটো করে নিয়ে মনে রাখবে যত রকমের কম্বিনেশান হয় 1 2। দেখো 2 1 কিন্তু লিখবে না, কারণ 1 2 যে সেট দেবে 2 1 সেম সেট দেবে। ফলে তুমি যদি 1 2 লিখে থাকো তাহলে 2 1 লিখবে না, সিমিলারলি 2 1 লিখে থাকলে 1 2 লিখবে না। ঠিক আছে, তাহলে আমি এখানে 1 2 লিখেছি। এরপরে দেখো 1 3। ওকে, এরপরে দেখো 2 3। দেখো আর কেউ আসবে, আর কেউ আসবে না। আর যদি তোমরা ভেবে থাকো যে স্যার 3টেকে নিয়ে একটা হবে না, হ্যাঁ 3টেকে নিয়ে যে সেটটা হবে সেটা হচ্ছে বি সেট, দেখো সেই বি সেট অলরেডি আমি লিখে দিয়েছি এখানে। তাহলে বোঝা গেল আশা করি। যেমন দেখো এখানে যে এ সেটটা দিয়েছে, দেখো এর ভিতরে দুটো এলিমেন্ট আছে। একটা এ সেটের ভিতরে যারা এলিমেন্ট আছে, এখানে যে অঙ্কটা দেওয়া আছে সেখানে দেখো তারা নিজের একটা সেট। দেখো সিঙ্গেলটন 1 একটা সেট, আবার 2 3 এটা একটা সেট। ঠিক আছে, তাহলে এর সূচক সেট আমরা কীভাবে লিখবো, না এর সূচক সেট লিখবো পাওয়ার সেট অফ এ সমান, তাহলে কী শিখিয়েছি, প্রথমে ফাই লিখে নেবে, তারপর ক্যাপিটাল এ কে লিখে নেবে, যেহেতু এখানে ক্যাপিটাল এ সেট দেওয়া আছে এ কে লিখবে। তারপরে কি বললাম, এর ভিতরে যে এলিমেন্ট, দেখো এর ভিতরে একটা এলিমেন্ট কি, সে নিজে একটা সেট, তাহলে সে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া আছে, কিন্তু সূচক সেটা যখন লিখবো তাকে আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখবো, তাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখবো। ওকে, সিমিলারলি 2 3 সেকেন্ড সেকেন্ড ব্র্যাকেটে আছে, তাহলে তাকে যখন আবার লিখবো তাকে আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখবো। ওকে, তাহলে এই তৈরি করে দেখো আর কেউ আসবে না, কারণ একটা করে নিয়ে তৈরি করলাম। এরপরে যদি আমি দুটো করে নিয়ে তৈরি করি তাহলে দেখো সেটা এ সেট নিচে দেবে। তার মানে কী হবে, তার মানে এখানেই আমার সূচক সেট তৈরি হলো। এখানে একটা জিনিস খেয়াল করবে, এখানে যে অ্যান্সারগুলো দেওয়া আছে এখানে অ্যান্সারগুলো ঠিকঠাক দেওয়া নেই। এই কারণে দেখো এখানে প্রথম যে অ্যান্সারটা আছে অপশান এতে দেখো শুধু সিঙ্গেলটন যে 1 দেওয়া আছে, এখানে সেকেন্ড যে ব্র্যাকেট দিয়ে শুধু 2 3 আছে না, এদের উপরে আরেকটা করে সেকেন্ড ব্র্যাকেট হবে। দুটো কিন্তু এক জিনিস নয়, এটা তোমাদের মাথায় রাখতে হবে যে এই শুধু সিঙ্গেলটন 1 আর এই দুটো কিন্তু একই জিনিস নয়, এই দুটো কিন্তু একই জিনিস নয়। কেন, কারণ দেখো এইটা একটা সেট, যে সেটের মধ্যে আছে এই দুটো অসমান। ঠিক আছে, যে সেটের মধ্যে একটা এলিমেন্ট হচ্ছে 1, এইটা একটা সেট যার মধ্যে এলিমেন্ট হচ্ছে 1, এলিমেন্ট সংখ্যা হচ্ছে 1। এটা আর একটা সেট কিন্তু যার মধ্যে এলিমেন্ট সংখ্যা হচ্ছে একটা, যে কিনা সিঙ্গেলটন 1। তার মানে প্রথম এই যে সেটটা, এই সেটের এলিমেন্ট কি, একটা সংখ্যা 1, কিন্তু এই যে সেট, এই সেটের এলিমেন্ট কি, সে নিজে একটা সেট, ফলে এইটা হয়ে যাচ্ছে সেটের সেট, এইটা শুধু সেট, একটা এলিমেন্ট আছে সেই সেট। ফলে এই দুটো কিন্তু এক জিনিস নয়। ফলে এখানে কোনো উত্তরটাই ঠিকঠাক দেওয়া নেই। এখানে যে কটা অপশান দেওয়া আছে কোনো উত্তরটাই ঠিকঠাক দেওয়া নেই, কোনো উত্তরটা হচ্ছে হবে না। এখানে উত্তর কোনটা হবে, এখানে উত্তর আমি যেটা করলাম দেখো তোমাদের স্ক্রিনে এইটাই হবে, এখানে যেটাই হবে হচ্ছে উত্তর। ঠিক আছে,
ফলে এখানে হতে পারে টাইপের মিস্টেক, কিছু হতে পারে, কারণ কোনো স্যার জেনে বুঝে এই রকম দেবে না, ভুল হচ্ছে অপশান। এটা যারা প্রিন্ট করেছে তাদের হচ্ছে টাইপের সমস্যা, ঠিক আছে। তারা সেকেন্ড ব্র্যাকেট তারা তো অত বোঝে না, তারা একটা জায়গা তারা জানে একটা দিলেও যা, দুটো দিলেও তাই, বলে তারা মানে দুটোর জায়গায় একটা দিয়ে দিয়েছে, ঠিক আছে। কিন্তু অ্যান্সার হবে হচ্ছে এইটা, বোঝা গেল আশা করি। তাহলে সেকেন্ড কোশ্চেনে যাওয়া যাক। দেখো দুইয়ের দাগের কোশ্চেন কি বলছে, দেখো দুইয়ের দাগের বলছে যে পি অফ এ দেওয়া আছে, পি অফ এ দেওয়া আছে বলতে পি অফ এ কী বলছে না, পি অফ এ হলো এ সেটের সূচক সেট বা পাওয়ার সেট, যেটা লেখা হয় তোমরা সবাই জানো। তাহলে দেখো কী বলছে, এ সমান যদি ফাই হয় তাহলে নাম্বার অফ পি অফ এ, ঠিক আছে। এটা খুব সুন্দর একটা কোশ্চেন। দেখো বলছে এ সেট হচ্ছে এ সেট সমান ফাই, তাহলে এ সেট সমান ফাই হলে তাহলে নাম্বার অফ এ সমান কত হবে, নাম্বার অফ এ সমান 0, কারণ আমরা জানি ফাই সেটের ভিতরে কোনো এলিমেন্ট থাকে না, ওর ভিতরে ফাঁকা, তার মানে তার ভিতরে এলিমেন্ট সংখ্যা কত, 0, ঠিক আছে। এবারে দেখবে আমরা একটা থিওরি জানি, যে থিওরিটা কি, যে নাম্বার অফ এ মানে কোনো একটা সেটের মধ্যে যদি এলিমেন্ট থাকে এম সংখ্যক, তাহলে সেই সেটের সাবসেটের সংখ্যা কতগুলো হয়, তার মানে নাম্বার অফ পাওয়ার সেট অফ এ কী হবে। দেখো পাওয়ার সেট অফ এ কী হয় না, পাওয়ার সেট অফ এ মানে কোনো একটা সেট যদি ক্যাপিটাল এ হয় তার যতগুলো সাবসেট তাদেরকে নিয়ে যে সেটটা, সেটা হচ্ছে পাওয়ার সেট অফ এ। তাহলে তার এলিমেন্ট সংখ্যা, দ্যাট মিনস এর কতগুলো সাবসেটের সংখ্যা, সেটা কী হয়, সেটা হয় 2 টু দি পাওয়ার এন, 2-এর পাওয়ারে এই সংখ্যাটা বসবে, সেটা হয়ে যায় নাম্বার অফ পাওয়ার সেট অফ এ, অথবা এর সাবসেটের সংখ্যা, দুটো একই জিনিস, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে এখানে কী চেয়েছে, এখানে যে অঙ্কটা চেয়েছে, দেখো এখানে চেয়েছে নাম্বার অফ পাওয়ার সেট অফ এ, এর কতগুলো এলিমেন্ট থাকবে। তাহলে দেখো ধাপে ধাপে আমি করব। প্রথমে এই যে পাওয়ার সেট অফ এ, এর এলিমেন্ট সংখ্যা কত, তাহলে দেখো এ সেটের যত এলিমেন্ট সংখ্যা হয় সেইটা 2-এর পাওয়ারে পুট করলে সেটা পি অফ এর এলিমেন্ট সংখ্যা হয়। তাহলে এখানে দেখো, এখানে এর এলিমেন্ট সংখ্যা হচ্ছে 0, তাহলে এই যে পি অফ এ এর এলিমেন্ট সংখ্যা হবে 2 টু দি পাওয়ার 0, তার মানে কত, 1, ওকে। এবারে দেখো, এবারে সেকেন্ড যে পিটা আছে তার এলিমেন্ট সংখ্যা কি হবে, তার এলিমেন্ট সংখ্যা মানে তুমি মনে মনে ভাবো এইটা সমান হচ্ছে বি, তাহলে পি অফ বি চেয়েছে, তাহলে এখন বি এর এলিমেন্ট সংখ্যা কত হচ্ছে, 1 হচ্ছে, বি এর মধ্যে এলিমেন্ট আছে হচ্ছে একটা, তাহলে এই পি অফ বি তাহলে কত হবে না, পি অফ বি হবে 2 টু দি পাওয়ার ওই বি এর এলিমেন্ট সংখ্যা, তার মানে কত, 2 টু দি পাওয়ার 1, তার মানে কত হচ্ছে 2 অ্যান্সার, সেটা যাবে 2 অ্যান্সার, ওকে। তাহলে বোঝা গেল আশা করি। তাহলে দেখো এর অ্যান্সার হবে কত, এর অ্যান্সার হবে অপশান সি হবে এটা 2, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে চলো। আচ্ছা নেক্সট দেখো 3-এর দাগের কোশ্চেন, দেখো কি বলছে এ সেটের সূচক সেট বি হলে এদের মধ্যে কোনটা ঠিক। তা দেখো এ একটা সেট, তার সূচক সেট, বারবার করে কী শেখাচ্ছি না, সূচক সেট মানে হলো এ সেটের যতগুলো সাবসেট থাকবে তাদেরকে নিয়ে যে সেট, এ সেটের যতগুলো সাবসেট থাকবে তাদেরকে নিয়ে যে সেট, সেটা মানে সেটা হচ্ছে সূচক সেট। এখন কোশ্চেন হলো এই এ সেট আর পি অফ এ সেট এদের মধ্যে কী রিলেশান হয়, এদের মধ্যে মনে রাখবে একটাই রিলেশান হয়, সেটা হচ্ছে এ বিলংস টু পি অফ এ। ফলে এখানে যে কটা অপশান আছে প্রত্যেকটা ভুল দেওয়া আছে। কোনো দিন এ সেট আর তার সূচক সেটের মধ্যে রিলেশান, এটা সাবসেট কোনো দিন হয় না, এটা কোনো দিন হয় না। এ সেট সবসময় তার সূচক সেটের মধ্যে থাকবে, তার মানে এটা বিলংস টু সাইন হবে, এটা সবসময় বিলংস টু হবে, এটা মনে রাখবে। কিন্তু এখানে কি বলছে, এ সেট মানে এ সেটের সূচক সেট বি, মানে এখানে এই যে পি অফ এটাকে বি বলছে, তাহলে এ আর বির মধ্যে রিলেশন কী হবে এখানে, তাহলে এ আর বির মধ্যে রিলেশন হবে এ বিলংস টু বি, ঠিক আছে, এ বিলংস টু বি হবে, সাবসেট কোনো দিন হবে না। কেন, আমি তার ব্যাখ্যা দিচ্ছি। মনে করো এ ধরো একটা সেট, ধরো 1 2, তাহলে দেখো এর মধ্যে এলিমেন্ট কি 1, তো তাহলে একটাকে কোনো দিন লেখা যায় যে সাবসেট অফ এ, এটা তো কোনো দিন লেখা সম্ভব নয়। কি লেখা যায় না, 1 বিলংস টু এ। তাহলে একটাকে যদি আমি সাবসেট করে লিখতে যাই এর, তাহলে কি লিখতে হবে, একের আগে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সেট তৈরি করতে হবে, তবে লেখা যাবে সিঙ্গেলটন 1 সাবসেট হবে। তাহলে সিমিলার কনসেপ্টে যদি আমি লিখি, দেখো আমি এই যে নিলাম, এই যে এ সেটটা নিলাম 1 2, তাহলে এর পাওয়ার সেট অফ এতে কী হবে, দেখো পাওয়ার সেট অফ এতে ফাই থাকবে, এ থাকবে, সিঙ্গেলটন 1 থাকবে, সিঙ্গেলটন 2 থাকবে। তাহলে এখান থেকে কোনো দিন লেখা যাবে না, মানে যেখান থেকে যে এ সাবসেট অফ পি, এ সাবসেট অফ পাওয়ার সেট অফ এ, এটা কোনো দিন লেখা যাবে না। কারণ যদি এটা লেখা যেত তাহলে এখানে এ মানে এখানে যে এর মধ্যে 1 আছে, তাহলে এটাও লেখা যেত যে 1 সাবসেট অফ এ, কারণ সেটের কনসেপ্ট একই, সেটের লজিক একই। সে যেই সেট হোক না কেন, কোনো একটা সেট তার ভিতরে হচ্ছে এলিমেন্ট, তাহলে তার ভিতরের এলিমেন্টটাকে ডাইরেক্টলি তার সাবসেট আকারে লেখা যায় না,
যদি তার ভিতরের মানে এলিমেন্টটাকে তার সাবসেট করে লিখতে হয় তাহলে এলিমেন্টটার আগে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, এলিমেন্টটার ওপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আগে তাকে সেট তৈরি করতে হবে। এখানে এইটা দেখো, এইটা আমি লিখছি সিঙ্গেলটন 1 সাবসেট অফ এ। এই আগে 1-এর ওপর সেকেন্ড ব্র্যাকেট পুট করে আগে তোমাকে সেট তৈরি করতে হবে, তার মানে দেন ইউ ক্যান রাইট যে সিঙ্গেলটন 1 সাবসেট অফ এ। এছাড়া তুমি এরকম লিখতে পারবে না যে 1টা এর সাবসেট। তাহলে এখানেও সেম কনসেপ্ট। এখানে এটা কি, এখানে এটা হচ্ছে পাওয়ার সেট অফ এর ভিতরে থাকা একটা এলিমেন্ট, পাওয়ার সেট অফ এর ভিতরে থাকা একটা এলিমেন্ট। ফলে এটা কোনো দিন লেখা যাবে না যে এ সাবসেট অফ পাওয়ার সেট অফ এ। এটা কি লেখা যাবে না এ বিলংস টু পাওয়ার সেট অফ এ। ওকে, যদি তুমি সাবসেট করে লিখতে যাও তাহলে এর ওপরে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, দিয়ে তবে তোমাকে লিখতে হবে এটা সাবসেট অফ পাওয়ার সেট অফ এ। সিমিলারলি দেখো এটাও সেম, এটাও তুমি দেখো সিঙ্গেলটন 1 বিলংস টু পাওয়ার সেট অফ এ। এটা কোনো দিন কিন্তু এর সাবসেট হবে না। যদি এইটাকে আমি সাবসেট করে লিখতে চাই তাহলে এর ওপরে আবার একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, যেটা তোমাকে লিখতে হবে সাবসেট অফ পাওয়ার সেট অফ এ। কারণ এটাকে তুমি যদি A1 ধরে নাও তাহলে A1 কি, A1 একটা এলিমেন্ট পি অফ এর, এটা কোনো দিন লেখা সম্ভব নয়। আচ্ছা এ দেখো অ্যান্সার কী দেওয়া আছে দেখো তো, এ মানে দেখো দেওয়া আছে এ সাবসেট অফ বি। তাহলে এখানে যদি আমি ধরে নিলাম যে এ সাবসেট অফ বি, বি মানে কি, বি মানে হচ্ছে পাওয়ার সেট অফ এ। তাহলে তুমি এ সমান নিয়ে নাও এইটা 1,2। তাহলে 1,2 এই যে সেট, এটা তো এ সেট, তাহলে এ সেটটা তার পাওয়ার সেট অফ এর সাবসেট। তাহলে 1,2 যদি আমি নিয়ে থাকি, আমি এগুলো সব একটু মুছে দিচ্ছি দাঁড়াও। তাহলে 1,2 যদি আমি নিয়ে থাকি এখানে এ সেটটা, তাহলে তার পাওয়ার সেট হচ্ছে এইটাই আসবে, তার পাওয়ার সেট এটাই আসবে, দেখো এটাই আসবে তার পাওয়ার সেট, এটাই আসবে তার পাওয়ার সেট। তো এখন এ যদি পাওয়ার সেট অফ এর সাবসেট হয় তাহলে সাবসেটের সংজ্ঞা অনুযায়ী তাহলে এ সেটের এলিমেন্টগুলো পাওয়ার সেট অফ এতে থাকতে হবে। তাহলে এ সেটের এলিমেন্ট কারা, 1 আর 2। তার মানে কী হতে হবে, একটা পাওয়ার সেট অফ এতে থাকতে হবে আর 2টাও পাওয়ার সেট অফ এতে থাকতে হবে। কারণ এ তো এখানে তোমার কী দেওয়া আছে, এ সাবসেট অফ বি, বি মানে কি পাওয়ার সেট অফ এ। তার মানে এ যদি পাওয়ার সেট অফ এর সাবসেট হয়ে যায় তার মানে এ সেটের যে 1, 2 এলিমেন্ট আছে তারা পাওয়ার সেট অফ এতে থাকতে হবে। তাহলে এখানে দেখো, এখানে মানে যেখানে দেখো এখানে 1 এলিমেন্ট পাওয়ার সেট অফ মানে এতে আছে, সিঙ্গেলটন 1 আছে, সেট আছে, 1 এলিমেন্ট নেই। সিঙ্গেলটন 2 আছে, ঠিক আছে, দেখো সিঙ্গেলটন 2 আছে পাওয়ার সেট অফ এতে, কিন্তু 2 এলিমেন্ট নেই। ফলে এটা কোনো দিন সম্ভব না, এটা ভুল দেওয়া আছে, এখানে কোনো অপশানই হবে না। বোঝা গেল আশা করি। আচ্ছা এবার দেখো তো 4-এর দাগে, দেখো এখানে সেট থিওরির যে কনসেপ্ট বা ম্যাপিং ফাংশনের যে কনসেপ্ট, খুব ইজি কনসেপ্ট কিন্তু খুব সূক্ষ্ম কনসেপ্ট। ফলে জিনিসপত্রগুলো সম্পর্কে ধারণা খুব ক্লিয়ার রাখতে হবে, ঠিক আছে, মনের মধ্যে কোনো কনফিউশন রাখবে না, ঠিক আছে, মানে কোনো একটা জিনিস শিখতে গিয়ে বিশেষ করে সেট, রিলেশন, ম্যাপিং একদম ক্লিয়ার ধারণা রাখার চেষ্টা করবে, ঠিক আছে। আচ্ছা এবার দেখো তো 4-এর দাগের কী বলছে। 4-এর দাগে দেখো সেম জিনিস দেওয়া আছে, সূচক সেট নিয়ে কোশ্চেন আছে। একটা আছে ফাই আর একটা আছে সিঙ্গেলটন ফাই। এ একটা সেট, তার মধ্যে দেখো দুটো এলিমেন্ট আছে, একটা ফাই আছে, একটা সিঙ্গেলটন ফাই আছে। সেম দেখো এর হচ্ছে সূচক সেট মানে চেয়েছে। দেখো তুমি প্রথমে অপশান দেখো না, তুমি সূচক সেট তৈরি করো, যেরকম তোমার শিখিয়েছি সূচক সেট তৈরি করা। কী করবে, এর মধ্যে প্রথমে কী বলেছি, ফাই একটা লিখে নেবে, এ একটা লিখে নেবে, মানে এই যে এ সেট দেওয়া আছে এটাকে লিখলো। এবারে সেটটার মধ্যে যে সমস্ত এলিমেন্ট আছে তাদের উপরে সেকেন্ড ব্র্যাকেট চাপিয়ে তুমি সেট তৈরি করে এর মধ্যে লিখবে। তাহলে দেখো তো প্রথমে কি, প্রথমে ফাই আছে, তাহলে এর উপরে সেকেন্ড ব্র্যাকেট তৈরি করে ফাই লিখবো। দেখো আরেকটা এলিমেন্ট কী আছে, সেকেন্ড ব্র্যাকেট ফাই, তাহলে ওর উপরে আবার সেকেন্ড ব্র্যাকেট অ্যাপ্লাই করবো, করলে সেটা হয়ে যাবে আরেকটা এলিমেন্ট। তাহলে দেখো একটা করে নেওয়া হলো। এবারে তুমি কী বলো স্যার দুটোকে নিয়ে, তাহলে দুটোকে নিয়ে করলে সেই সেম কনসেপ্ট, এটাই মানে তো এ সেট, এটাই মানে এ সেট। দেখো এ সেট লিখেছি, তাহলে এটা হয়ে গেল সূচক সেট অফ এ। তাহলে দেখো এই অপশানটা আছে কি না, যদি থাকে তো হবে, না থাকে তো হবে না। অনেক তো আনসার ভুল দেওয়া আছে, দেখো এখানে আছে, যাই হোক দেখো অপশান সিতে দেখো আছে, এই সেটটাই আছে। তাহলে বোঝা গেল আশা করি। তাহলে চলো নেক্সট কোশ্চেন, 5-এর দাগের কোশ্চেনে যাওয়া যাক। দেখো 5-এর দাগ কী বলছে, দেখো দেখো এই ধরনের প্রবলেম আগের দিনও একটা ছিল, করিয়েছিলাম। বলছে দুটি সসীম সেট যথাক্রমে এম ও এন সংখ্যক পদ আছে, যদি প্রথম সেটের সূচক সেটের পদ সংখ্যা দ্বিতীয় সেটের সূচক সেটের পদ সংখ্যার চেয়ে 112 বেশি হয় তাহলে এম আর এন এর মান কত। তাহলে দেখো তাহলে বলে দিচ্ছে, ধরো এ একটা সেট আর বি অ্যানাদার একটা সেট। এর মধ্যে বলছে এলিমেন্ট সংখ্যা নাম্বার অফ এ সমান এম, এর মধ্যে এলিমেন্ট সংখ্যা নাম্বার অফ বি সমান এন। তাহলে বলছে যদি প্রথম সেটের সূচক সেটের পদ সংখ্যা, তাহলে প্রথম মানে এ সেটের সূচক সেটের পদ সংখ্যা কত, 2m, যদি সেটা দ্বিতীয় সেটের সূচক সেটের মোট পদ সংখ্যার চেয়ে 112 বেশি হয়, তার মানে কী হবে, 2n প্লাস 112। এটা আগের দিন করিয়েছিলাম, ঠিক আছে, সেম টেকনিক। তাহলে কী করবে, তাহলে দেখো এটা 2m মাইনাস 2n, দেখবে এই যে টেকনিক এটা আগের দিন শিখিয়েছিলাম। তাই 2n কমন গেলে 2m মাইনাস n মাইনাস 1।
যদি ভুলে যাও বা যদি না মানে যে না দেখে থাকো তাহলে আগের দিনে যে পার্ট 2 রয়েছে সেটের সেটা একটু দেখে নিও তোমরা, ওখানে সম্ভবত লাস্ট অঙ্ক এটা আছে ওই ক্লাসে। যাক দেখো এখানে দেখো তো 112টাকে যদি আমি ভাঙি তাহলে কত হবে, 5 2 10, 12, 6 2 12, এটাকে ভাঙলে 2 দিয়ে আবার 28, এটাকে ভাঙলে 2 দিয়ে 14, এটাকে ভাঙলে 2 দিয়ে 7। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে এটা যদি আমি লিখি, একটু জাস্ট আমি এটা সরিয়ে নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা তাহলে তাহলে দেখো এখান থেকে যদি আমি এটা লিখি, দেখো তো কতগুলো 2 এলো, দেখো এখানে 2 এলো 2⁴ ইন্টু 7। তো এটা দেখো এটা লেখা যায় 2⁴, দেখো 7কে লেখা যায় 8 - 1, তাহলে আরও কীভাবে লেখা যায় 2⁴, এটা লেখা যায় 2 - 1। এবার দেখো 2 থেকে কম্পেয়ার করো, দেখো 2 থেকে কম্পেয়ার করলে এখানে দেখো 2n আছে, এখানে 2⁴ আছে, তাহলে n সমান হয়ে গেল 4। ঠিক আছে, এইটা একটা। আর দেখো এখানে m-1 আছে, এখানে 3 আছে, সেম ফরম্যাট দেখো, তাহলে কী হবে m-1 = 3 অ্যান্ড দেন m = কত n + 3, n এর মান কত 4, 4 3 7, তার মানে দেখো কী আসছে না n = 4 আর m = 7। আচ্ছা দেখো তো এখানে n = 4 কোনোটাই নেই, m = 7 আছে কিন্তু n = 4 নেই, তার মানে কী হবে অ্যান্সার হবে কোনোটাই নয়। তাহলে বোঝা গেল আশা করি। আজকের ক্লাসটা এতদূর থাক, নেক্সট ক্লাসে আরও কিছু কোশ্চেন নিয়ে হাজির হব। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, গুড বাই।